মন্ত্রতন্ত্র নেই, গুরুর কাছে কিছু জানি, এই কারণে আমরা গুরু ধরি, এই কারণে গুরুর কাছে যাই। তাহলে গুরু, একটা কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা রায়, আমরা গুরু ধরি কেন, কেন কোন কারণে ধরতে হয়? আমরা জানি পিতা গুরু, মাতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজিলেন সে পায়। মাতা পিতাই আমাদের শ্রেষ্ঠ গুরু, সেই মাতা পিতা থাকতেও আমাদের একটা গুরু ধরতে হয়। কিসের কারণ? ভাই একটু প্রেসার দেবা তো হালকা। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। তাই আজকে গানের সুরে ছন্দে যাব আর গুরুর কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান তিনি সঠিকভাবে করে যাবেন সমাধান। তাই দাও তো গোপেশ দা, একটা বাউল সুরে টান দাও একদম আচ্ছা করে। গুরু গো ও গুরু গো, গুরু গো পাগল ওই আমার কেমনে হবে সাধন ভজন, ওই আমার কেমনে হবে সাধন ভজন। গুরু গো মনের ধাঁধা গেল না, গেল না, গেল না, ওই সাধন ভজন, সাধন ভজন গুরু আমার হলো না। তাই মহাজন কি বললেন? আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধাঁধা গেল না, সাধন ভজন, সাধন ভজন গুরু আমার হলো না। ও মা, কেমন করে গুরু সাধনা করব? দেখবেন এক এক গুরুজি যখন বাড়িতে আসে, গুরুর পেছনে 4টা করে মাতাজি আসে, আসে না? হ্যাঁ, আমি গুরুদেবকে সেবা দেব, যত্ন করব। গুরুদেব একা আসবে বাড়িতে, মাতাজি আসবে একজন, কিন্তু আমরা দেখতে পাই একটা একটা গুরুর পিছনে 4-5 জন করে মাতাজি লাইন দিয়েছে। মানে গুরু হলো ইঞ্জিন আর মাতাজিরা হলো ট্রেনের ডিব্বা, মানে বগি। তাহলে সেই গুরুর সেবা করতে ইচ্ছা করবে গোসাই? করবে? হ্যাঁ, তাহলে 4 জন করে মাতাজি তোমাদের পিছনে থাকে কেন? দেখবেন এই গোসাইয়ের বাবা 4টা বউ, 2টা মরছে আর 2টা আছে। হ্যাঁ, ওই জন্য দেহখানা হয়, মানে উনি কাজকর্ম করে না। আগে বাউল গানও গাইতেন না, পরও বলবো, সেই কথাটা পরে বলবো, আমি অবশ্যই বলবো যে উনি কবে থেকে বাউল গান গাওয়া ধরেছে। মানে আগেই একটু ওনার স্যাম্পলটা জানিয়ে যায়। মানে উনি হলো গরু ছাগলের ডাক্তার, মানে গরু ছাগলের ট্রিটমেন্ট করে, গরু ছাগলের মেকার, মানে ঠিক করে বেড়াই। হরে কৃষ্ণ। মায়ের ধর খেয়ে তবে এসেছে বাউল গানে, তারপরে সেজেছে গোসাই। মানে ওনার 4টা মাতাজি ছিল, 2টো মরে গেছে আর 2টা আছে। ওই 2 মাতাজি তেল ঘষে ঘষে বডি খানার এই চেহারা করেছে। মাতাজিদের ভিক্ষা করতে পাঠায় আর এই গোসাই বাড়ি বসে বসে খায়। হ্যাঁ, বড় বড় 2টা ঝুড়ি বানাই দিছে। 2 মাতাজি 2 গ্রামে ভিক্ষা করে চাল ডাল তেল নুন যা নিয়ে আসে ওই গোসাইকে সেবা দেয়, ওনার বুড়ি বানাইছে। আর মাতাজি 2টা বাবা মশার মতো, ঝড় আসলে ঘরে পালাই কোন দিক যায়, ওর সেবা করতে করতে। ও গোসাই, এই ব্যবহারটা তোমার কেন হবে? কে? তাহলে গানের সুরে ছন্দে যায় আর গোসার কাছে কিছু জিজ্ঞাসা করে যায়। সাধনে ভজনে, সাধনে ভজন আমার হলো না, সাধন ভজন, সাধন ভজন আমার হলো না, গুরু আমার হলো না। একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
গোসাই মিথ্যা বললে মানব না। সাধন ভজন আমার হলো না, সাধন ভজন আমার হলো না, গুরু আমার হলো না। ওই রমণ স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র হলো গরিবে প্রকাশ, গরিবে প্রকাশ। রমণের স্বামীর সঙ্গে করে নাই সহবাস, আর কেমন করে পুত্র হলো ও গুরু করিবে প্রকাশ। ও তুমি ঠিক জবাব তো বলবে সত্য, ও তুমি ঠিক জবাব তো বলবে সত্য, ও গোসাই মিথ্যা বললে মানো না। সাধন ভজন আমার হলো না, সাধন ভজন আমার হলো না, গুরু আমার হলো না। তাই সবাই মিলে একবার গোবিন্দ ব্রহ্মানন্দ বাদন ভরে বাহু তুলে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। এখানে স্কুটিটা নড়াবে, স্কুটিটা অফিসের সামনে আছে, যে স্কুটি রাখছে ওটা সরাই দাও। স্কুটিটা একটা চার্জার স্কুটি আছে, একটা স্কুটি আছে, ওটা সরাই দাও। লাল স্কুটি নতুন। ওই রমণের মরলো এক স্বামী, কেমন করে বিধবা হলো থাকতে তিন স্বামী, গোসাই থাকতে তিন স্বামী। ওই রমণের মরলো এক স্বামী, আর কেমন করে বিধবা হলো ও গোসাই থাকতে তিন স্বামী। ও দিন শরৎ বলে বলবে সত্য, দিন শরৎ বলে বলবে সত্য, ও গোসাই মিথ্যা বললে মানব না। সাধন ভজন আমার হলো না, সাধন ভজন ও গুরু আমার হলো না। ওই আমার কেমনে হবে সাধন ভজন, ওই আমার কেমনে হবে সাধন ভজন, ও গোসাই মনের ধাঁধা মিটল না। সাধন ভজন আমার হলো না, 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 সাধন ভজন আমার হলো না। আমার মনে যারে চাই বন্ধুরে, আমার প্রাণে যারে চাই, ওরে তারে কি ভুলিতে পারি আমি লোকেরই কথায়, ওরে মনে যারে চাই বন্ধুরে, মনে যারে চাই বন্ধু। শোনো শোনো হে গোসাই আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জানাই।
একটা মার জিজ্ঞাসা, এই যে পৃথিবীতে আমরা মানব জন্ম পেয়েছি, তাই না? আমরা যখন স্বামীর ঘরে যাই, স্বামীর ঘরে গিয়ে অনেক আশা করে একটা সন্তান আমরা নিই, তাই না মা? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা সন্তান আমরা গর্ভে নেওয়ার চেষ্টা করি। কিন্তু গোসাই, আমি দেখতে পাই যে একটা সন্তান যখন গর্ভে আসে, আসবার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসেও অনেক মায়ের সন্তান পেটেই মরে যায়, মরে না? আবার 2 মাসে, 3 মাসে দেখবেন সন্তানটা পেটেই নষ্ট হয়ে গেল। কেন পেটের মধ্যে সন্তান মরে যায় আমার জানা নাই। এই কথাটি বলবে আমার গুরু দয়াময়। অনেক আশায় আমরা একটা সন্তান প্রসব করে 10 মাস 10 দিন পরে গো শাস্ত্রে জানি তাই, কিন্তু দেখতে পাই সেই সন্তানটা, দেখো একবার হিজড়া সন্তান আসছে, একটা সন্তান আমরা প্রসব করলাম, মা বাবা মনে মনে অনেক আশা করে আমার একটা পুত্র সন্তান হবেই হবে, তাই না? একটা পুত্র সন্তান হবে, সেই সন্তান বাবা বড় হবে, বিয়ে দেব, বৌমা আসবে ঘরে, ছেলে আমার চাকরি করবে, একটু সুখে শান্তিতে খাবো। সেটা হলো না, দেখা গেল মেয়ে হলো। যাই হোক, মেয়ে হলো, মেয়েটাকে লেখাপড়া শেখাবো, ডাক্তার করব, মাস্টার করব, একটা আশা থাকে। কিন্তু দেখা যায় গোসাই, ছেলেও হলো না, মেয়েও হলো না, যাকে বলা হলো হিজড়া। অনেক বাবা মা হিজড়া সন্তান প্রসব করে না? কোন কারণে, কিসের কারণে হিজড়া সন্তান হয় গোসাই জানাবে সবাই। ভক্তবিন্দু কথাগুলো তো মনে করবেন তাই। এই কথাগুলো তো মার কাছে গোসাই জানিবার বিষয়। সঠিক সঠিক জবাব দেবে তুমি এই ধর্ম সভায়। আবার দেখা যায় কোন সন্তান কালো হয়, কোন সন্তান ধলা হয়। কিসের কারণ তাই? দেখবে মা বাবা দেখতে সুন্দর, মা বাবা দেখতে সুন্দর, কিন্তু সন্তান একটা প্রসব করলো বাবা একদম কড়াইয়ের কালি, তাই না? একদম কালা কুটকুটে, তখন মা বাবার মন খারাপ হয়ে যায়, আমরা এত সুন্দর দেখতে আর আমরা সন্তান প্রসব করলাম এত কালো। তবু কালো হলেও মা বাবা যেহেতু ফেলে দিতে পারে না, তথাপি একটু মন খারাপ হয়, ছেলেটা আমার এত কালো হলো। যদি একটু ফর্সা সন্তান আমরা জন্ম দিই, মনে মনে আনন্দ হয়, বাহ আমার সন্তানটা খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। কিন্তু কেন এমন হয়? গর্ব তো একটাই, আবার একটা গর্ভে 2টা সন্তান যদি জন্ম নেয়, একটা হয় ফর্সা, একটা হয় কালা। এটা কেন হয়? কিসের কারণে ধলা কালা জন্ম নেয় গুরুদেব জানাবে সবাই। এই কথাটা গো গুরু আমার জানা নাই। ল্যাংড়া লোড়া কানা খোড়া সন্তান কেন গর্ভে জন্ম দিল তাই? এটা কার বা দোষ হয়? দেখবেন কোন সন্তান ন্যাংড়া, কেউ বা কানা সন্তানও আমরা প্রসব করি, কিংবা করি না? ন্যাংড়া সন্তান হলো, দেখা গেল গর্ভে থেকেই যখন ভূমিষ্ঠ হলো সেই সন্তান অন্ধ, চোখে দেখতে পারে না। ভূমিষ্ঠ পড়বার সঙ্গে সেই সন্তান খোড়া। অনেক দেখা যায় ল্যাংড়া লোড়া কানা খোড়া। এইগুলো কোন কারণে হয়, কিসের কারণে হয়? বাবা মায়ের কোন পাপ থাকে না, কোন পাপের ফলে এই ইহার মতো সন্তান জন্ম দিতে হয়? আবার দেখবেন একটা ছেলে আমরা সুন্দর ফুটফুটে সন্তানে জন্ম দিয়েছি, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি, বড় চাকরি করে, ছেলের আমার বিবাহ দেব, বিবাহ দিতে যাব, বিয়ের পোশাক পরে বর বেশে গাড়িতে উঠলো, সেই ছেলে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করে যাবার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। অনেক ঘটনা ঘটে মা। বরের পোশাক পরে বিয়ে করতে চললো, একজন নারী কি হয়, মনের আনন্দে বসে থাকে, আমার স্বামী আমাকে বিবাহ করতে আসছে,
মনে কত আনন্দ হয়। কিছুক্ষণ পরে খবর যায় সেই ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা গেছে। সবাই বেঁচে আছে, বরটা মারা গেছে। কোন কারণে এই ঘটনা ঘটে গোসাই জানাবে সবাই। এই কথাগুলো ও গো গোসাই আমার জানা নাই। এই কয়েকটি তোমার কাছে গোসাই জানিবার বিষয়, সঠিক সঠিক ভাবে জবাব দেবে এই ধর্ম সভায়। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে ভক্ত বিন্দু বলুন হরি হরি। আবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাদন বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। আপনারা কি মনে রেখেছেন কি কি কথা জিজ্ঞাসা করেছি? আছে, মনে আছে? হ্যাঁ মনে। এই গোসাই বাবা এমন নাচ দেবে না, নাচের ছন্দে মনের আনন্দে আপনারা সব গুলে খাইয়ে নেবেন। হ্যাঁ, আর উনি তো সেই ফাঁকি দেবার প্রিন্সিপাল, সত্যি গো। তার মধ্যে গোসাই বাবা একটু কানে কম শোনে। দাদা ভাই, মানে কানে কম শোনে কেন বলবো? শুনবেন আপনারা কেন কানে কম শোনে? হরিবল হরিবল না বললে বাবা আমার আবার পেট মুচড়ায়। ওনার গুণের কথা না বলে, মানে ওই যে দুইটা বউ বেঁচে আছে মা গোসাই, এবার বড় বউটার একটা কন্যা সন্তান আছে। কন্যা সন্তানটা বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর ওই কন্যা সন্তানের ঘরে একটা ছোট্ট ছেলে এসেছে, মানে ওনার নাতি। এবার এই যে ইনার গিন্নি, বড় গিন্নি যিনি, ইনি করে বাউল গান, আর ওনার বড় বউ বাবা গায় কীর্তন গান, পদাবলী কীর্তন করে। ওনার বড় বউ পদাবলী কীর্তন করে। এখন কীর্তন করতে যায়, আর ওই নাতি বাবা কি বলবো আপনাদের ধারে ওই দাদুর পিছে লাগাতাই, দাদুর সঙ্গে শুধু বাউল গান গেতে যায়। হ্যাঁ, আবার দিদারও পিছু লাগাতাই। এখন আসে, দাঁড়া চুপ কর, তোরা একটু শান্ত হ। এবার কি হয়েছে মা, ওই দিদা যখন কীর্তন করতে যায়, ওই নাতি ডেকে ডেকে কয়, ও দিদা দিদা আমিও যাব। মানে ওনাদের দেশের ভাষা আমার অতটা হয় না, যাই হোক বলছে আমিও যাব। এবার নাতিকে তার রেখে যাওয়া যায় না কি মা? মানে বলে না, আসলের থেকে সুদের পুরা বেশি। এখন ওই নাতিকে সঙ্গে করে নিয়ে যায়, যখন কীর্তন গান করে নাতিকে পাশে বসিয়ে রাখে। একদিন কীর্তন গান করছে ওনার বউ, স্টেজে উঠে একদম জমজমাট আসর, কি বলবো আপনাদের ধারে এমন ভক্তবিন্দু ভরপুর। এখন কীর্তন করছে, সকিরে বলে যখন টান দিয়েছে, পাশ থেকে ওই নাতি ডেকে ডেকে কয়, দিদা দিদা গে মুই মুতিম। বলছে দিদা গে মুই মুতিম, আর ভাব থাকবে মা। হরিবল হরিবল। এখন ওনার বউয়ের কিন্তু পেস্টিজে লেগে গেছে। নাতিকে ডেকে কয়, দাদু ভাই শোন, ওই যখন তোর পেশাব পাবে বলবি না দিদা গে মুই মুতিম। বলছে কি বলবো? বলবি দিদা মুই গান করিম বলবি, আমি বুঝে নেব। এবার পরের দিন ওই আসরে গান, গোষ্ঠের আসর মা, কি বলবো আপনাদের ধারে একদম নন্দরানী কেঁদে গড়াগড়ি যাচ্ছে যে আমার গোপাল সেই গেছে সকালে গোষ্ঠে, এখনো গোষ্ঠ থেকে আমার গোপাল ফিরে এলো না। বাবা যশোদা রানী কেঁদে গড়াগড়ি যাচ্ছে। এই সময় ওই নাতি ডেকে ডেকে গায়, দিদা দিদা গে মুই গান করিম, মানে চেপে গেছে গান। এখন ওনার বোর কিন্তু বাবা খুব রাগ হয়ে গেছে মনে মনে। আসলে কোনো রকম শেষ করে নাতির হাত ধরে সোজাসুজি বাড়ি চলে গেছে কালিয়াগঞ্জ। এখন এনার সেদিন বাউল গান নাই, ওনার বইয়ের কিন্তু পদাবলী আছে। এখন একে বলছে, এসে শুনছো, এই নাতিকে তোমার কাছে রাখো। বলছে কেন? বলছে না রাখো তুমি ওর কাছে। এবার রেখে নাতিকে রেখে দিদা কিন্তু গানে চলে গেছে। এবার ইনারা হলো মহন্ত জাতিতে, বুঝলেন? গোসাই মানুষ, মাংস টাংস খায় না, ওই একটু নিরামিষ খাসি খায়, মাংস খায় না। হরিবল হরিবল। এবার একটু হাফ কিলো মাংস নিয়েছে মা, একদম চোকামোকা করে রান্না করে ওই নাতিতে আর দাদুতে মিলে বেশ করে খেয়েছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ঠিক যখন রাত 12টা বাজে, ওই নাতি ডেকে ডেকে কয়, দাদু দাদুকে মুই গান করিম, ও দাদু মুই গান করিম। কাজল কৃষ্ণ মহন্ত তো জানে না গানের ব্যাপারটা কি। বলছে দাদু ভাই এত রাত্রে তুই গান করিস না, গ্রামের লোক রেগে যাবে,
সকালবেলা তুই আমাকে গান শোনাস, আমি মন ভরে গান শোনা। বলছে না, আমি এখনই গান করি। এখন এই কাজল কৃষ্ণ মহন্ত বলছে, দাদু ভাই তোর যখন এতই গান শোনাবার শখ, এই নে আমি কান পেতে দিচ্ছি, আমার কানে কানে গান কর। এবার এক কান বাবা বালিশে আর এক কান ফাঁকা, বলছে নে আমার কানে কানে গান কর। এবার বাচ্চা ছেলে বাবা পারমিশন যখনই পেয়ে গেছে, অমনি প্যান্টের সেন্টটা খুলে দিয়ে একদম কানের মধ্যে চোঁ চোঁ করে গান ভরে দিয়েছে। তাহলে জিজ্ঞাসাটা আপনাদের কাছে আমার রইল, ওই কানের পর্দায় যদি বাবা জল যায়, কানের ফুটায় যদি জল যায়, সেই কান ঠিক থাকে? সেই দিন থেকে এই কাজল কৃষ্ণ মহন্ত গোসাই একটু কানে কম শোনে, কানের ফুটা শেষ। হ্যাঁ, মহন্ত মানুষ তো বাবা, ডাক্তারও দেখায় না। তাহলে আপনাদেরকে উঠে জিজ্ঞাসা করবে উনি যে আমার শিষ্যা কি কি জিজ্ঞাসা করলো, কৃপা করে একটু বলুন। আপনারা কিন্তু মা বলবেন না, দোহাই লাগে, কেউ বলবেন না। পয়সা নিয়ে গান গাইতে আসছো, আমি জিজ্ঞাসা করেছি, তুমি প্রশ্নের উত্তর দিবা। কে কানে কম শুনলে তো আমরা শুনবো না, কি শুনবেন? কিন্তু আপনাদের মনে রাখতে হবে কি কি জিজ্ঞাসা করেছি। কেননা কেউ আসে বাউল গান শুনতে, আবার কেউ আসে গোসাই দেখতে। যে নদিয়া হইতে মিনতি পাল এসেছি, দেখি মেয়েটা দেখতে কেমন। দেখা টেকা হয়ে যায়, মা বাড়ি চলে যায়, সব মনেও রাখে না, যাত্রা সেখানেই রেখে চলে যায়। আর যারা শুনতে আসে যে নদিয়া থেকে মিনতি পাল এসেছে, কালিয়াগঞ্জ হইতে কাজল কৃষ্ণ মহন্ত এসেছে, দেখি তিনারা বলছে কি গাইছে কি, আমরা একটু মন ভরে শুনবো। শুনতে হবে বাবা, তাই না? সব কীর্তনের মূল বাউল কীর্তন, যাহা ফুটায় জীবের জ্ঞানের মুকুল। বাউল বাবা পঞ্চরস, এখানে পঞ্চরস পাওয়া যায়, কিন্তু মন দিয়ে শুনতে হবে। জয় গুরু জয়। এখন আমি বসে যাই, কাজল কৃষ্ণ মহন্ত গোসাইকে পাঠাই, দেখি তিনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তেনার ভাবের পরিচয়। গোসাইয়ের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়, জয় নিতাই, হরিবল হরিবল। একবার জয় জয় নিতাই গৌরী সদানন্দে প্রমানন্দে, হরিবল 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 হরিবল। তোমরা একটু ওই যে ক্যামেরা ট্যামেরা সরাই রাখো, ওই লাভ মারবে ক্যামেরা যাবে কচু ভাঙিয়ে, বুঝে নে তখন। ওই দেখো মুসাম কেবল নিচ্ছে, হরে কৃষ্ণ হরিবল হরিবল। গোসাই কিন্তু রাগে বোম হয়েছে, শুধু একটু আগুন দিলে দ্রিম, আগুন দিলে দ্রিম। ওমা গান কি ভালো লাগলো? কার কার ভালো লাগছে দেখি একটু হাত তুলুন। হরে কৃষ্ণ। সত্যি ভালো লেগেছে তো? তাহলে যারা যারা হাত তুলছেন 20 টাকা করে আনেন। তবে চাবো, এখন চাবো না, ঠিক যাওয়ার সময় চাবো, দিতে হবে। হরে কৃষ্ণ, জয় গুরু জয়, জয় রাধে শ্যাম, জয় নিতাই। জয় গুরু শ্রী গুরু। সকল গরু ভক্ত, কৃষ্ণ ভক্ত, বাবা সকল, মা সকল, সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে জানাই এই অধম কাজল কৃষ্ণ মহন্তের সহস্র প্রণাম। ছেলে মানুষ আসরে দাঁড়িয়েছি, গানের ভাব ভাষা সুরচ্ছন্দে কথাবার্তায় রাশি রাশি ভুল হবে, সে ভুলকে ফুল মনে করে আপনাদের চরণে শুধু ঠাঁই দেবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছি। বাড়ি বেশি দূর নয়, আপনাদের বাড়ির পাশাপাশি। ধনকুল হাট তো বেশি দূর নয়, তাই না বাবা? কি ধনকুল হাট তো বেশি দূর নয়? তাহলে ধনকুল হাট থেকে 2 কিলোমিটার ভিতরে উত্তর গোবিন্দপুর বাড়ি। ধনকুলের ওইদিকার লোক কে কে আছেন হাত তুলে দেখাবেন? ধনকুলে বাড়ি? বাহ, তা এলাকার লোক এসেছে এত দূরে, নিশ্চয়ই মেয়ের বাড়ি আসছে মনে হয়। জয় গুরু শ্রী গুরু। আজকে মিনতি পাল যাহা বলে গেল সব মিথ্যা, ইন্টারন্যাশনাল মিথ্যা কথা।
ওর কথার দিকে আসবো আমি অবশ্যই। তার মানে নদীয়ার শিল্পী কিনা মুখ চলে বেশি বাবা। যেখানে গান হয় কথা কমিটির সঙ্গে বা যারা কন্ট্রাক্ট নেয় অনুষ্ঠান তাদের সঙ্গে কথাবার্তা হয় যে দাদা আমাকে কোনো মেয়ে ছেলে শিল্পীর সঙ্গে গান দেবেন না। দাদা কেন? আরে দাদা বাড়িতে একটা নারীর সঙ্গে বউয়ের সঙ্গে পারি না, আবার একটা মঞ্চে গিয়ে আবার একটা নারীর সঙ্গে ঝগড়া। মুখটা কি পাতলা বাবা, মেয়ে ছেলের সঙ্গে পারা মুশকিল। এই নদিয়ার শিল্পীর সঙ্গে গান করা জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া সমান ব্যাপার। তাই আপনারা সকলে মিলে জয় ধ্বনি উলুধ্বনি দিয়ে সাহায্য করবেন। আমি দেব গোবিন্দের নামের ধ্বনি দিয়ে শুরু করব আজকের ভক্তিমূলক বাউল গান। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু। একবারে জয় জয় গৌর সীতান প্রীতের সবাই মিলে বদন করে বাহু তুলে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় শ্রী গুরু প্রীতে সবাই মিলে বদন করে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতে হরি হরি বলো।